ওগো, শুনতে পাচ্ছ? ঘরে কোনো খাবার নেই। বাইরে গিয়ে চেষ্টা করে দেখো না, কোনো কাজ পাও কিনা। আমার কাছে খাবার কেনার মতো এক পয়সাও নেই। আচ্ছা, ঠিক আছে, আমি বাইরে গিয়ে দেখব কোনো কাজ করতে পারি কিনা। আরে রহিম ভাই, যে কি খবর তোমার? অনেক দিন পরে দেখা, কোথায় যাও এত সকাল বেলায়? বাড়িতে একদমই খাবার নেই, খাবার কেনার টাকাও নেই, তাই আমি কাজের সন্ধানে বের হচ্ছি। তুমি লালাজির সাথে দেখা করতে পারো। সে একজন ভালো ও দয়ালু মানুষ। সে তোমার সমস্যা সমাধানে সাহায্য করতে পারেন। শোনো রবি, আমি বাড়ি যাচ্ছি, সাবধান। আমি চাই না আজ আবার আমার দোকানে কোনো রকম দুর্ঘটনা ঘটুক। একদম চিন্তা করবেন না লালাজি, আমি আপনার দোকানের দেখাশোনা ভালোভাবেই করব। লালাজি বড্ড বেশি ঝামেলা করছে। না, আর দেরি করা ঠিক হবে না। যা করার আজই করতে হবে। লালাজি, আমি আপনার সাথেই দেখা করতে আসছিলাম। আমার একটি কাজের খুবই প্রয়োজন। আপনি কি এ ব্যাপারে আমাকে সাহায্য করতে পারেন? আমার দোকানে বেশ কিছুদিন ধরে লোকসান হচ্ছে। দোকানটা দেখাশোনা করার জন্য আমার একজন সৎ লোক দরকার। তুমি চাইলে কাজটি নিতে পারো। আপনি আমাকে বিশ্বাস করতে পারেন লালাজি, আমি আপনার কোনো লোকসান হতে দেব না। আমার মনে হয় লালাজি আমাকে সন্দেহ করছেন, তাই আমাদের এটা আজকের মধ্যেই করতে হবে, যেভাবেই হোক। একদম চিন্তা করিস না, আমরা এত নিখুঁতভাবে করব যে লালাজি সহ কেউই আমাদের উপর সন্দেহ করবে না। ওহ আচ্ছা, তাহলে এসব চলছে লালাজির দোকানে চুরি। মজা দেখাচ্ছি, বদমাশ কোথাকার। আমি এইমাত্র শুনলাম যে রবি আর সঞ্জয় আপনার দোকানে চুরি করার পরিকল্পনা করছে। কি ওই বদমাশগুলোর এত সাহস? চুরি আমার দোকানে? হাত উপরে তোলো। তোমরা লালাজির দোকানে চুরির অভিযোগে অভিযুক্ত। আমি তোমাদের দুজনকেই গ্রেপ্তার করছি। ইন্সপেক্টর সাহেব, এই বদমাইশগুলোকে আচ্ছা মতো শাস্তি দিন, যেন আর এমন কাজ না করতে পারে। রহিম মিয়া, আমি তোমার সততায় মুগ্ধ হয়েছি। আজ থেকে তুমি আমার দোকানের দেখাশোনা করবে। লালাজি, আপনি আমার বিপদের সময় আমাকে সাহায্য করেছেন। আমি আপনার বিশ্বাস নষ্ট করব না, ইনশাআল্লাহ। তুমি কি জানো আজ কি হয়েছে? আমি যখন কাজের খোঁজে বাড়ি থেকে বের হলাম, পথে লালাজির সাথে আমার দেখা হলো। আমি তাকে আমার সব অবস্থা খুলে বললাম। আমার কথা শুনে তিনি আমাকে তার দোকানে কাজে নিলেন। আমি যখন তার দোকানের কাছে পৌঁছালাম, তখন শুনলাম রবি আর সঞ্জয় চুরির পরিকল্পনা করছে। তখন আমি সাথে সাথে লালাজিকে ব্যাপারটা জানালাম। আমার সততায় লালাজি সন্তুষ্ট হলেন এবং আমাকে তার দোকানে স্থায়ীভাবে কাজে রেখে দিলেন। এটা তো অনেক ভালো খবর। সত্যি আল্লাহ মহান, তিনি সবসময় সততার প্রতিদান দিয়ে থাকেন।